আখিরাতের মধ্যে যেন, দুনিয়ার মধ্যে এবং আমার কবরের মধ্যে যেন আল্লাহ পাকের কুরবত নসিব হয়, যেটার মাধ্যমে আমি জান্নাতের পিছনে দৌড়াবো না, জান্নাত আমার পেছনে দৌড়াবে। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সাবেকুনা বিল খায়রাত বলেছেন। কি বলেছেন? সাবেকুনা বিল খায়রাত। তাহলে এখানে কি কি জিনিস দরকার? এখানে শিক্ষক দরকার, কিতাব দরকার, রাতের ইবাদত দরকার। কারণ আপনার শিক্ষা দুইটা, একটা ব্রেইনের, একটা কলব বাতেনের। ব্রেইনের হোক, কলব বাতেনের হোক, শিক্ষার একটা ডিভাইন আল্লাহ কর্তৃক দেওয়া একটা সিস্টেম আছে। শিক্ষক, কিতাব, শিক্ষক, কিতাব, পরিবেশ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? খিদিরের কাছে। তাইলে শিক্ষক যদি প্রয়োজন না থাকতো খিজিরের কাছে পাঠাইতো? আপনি যদি গুগল দেখে দেখে শিখতে চান, আপনি আল্লাহর সুন্নতকে সমুদ্রে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ ইচ্ছে করলে হযরতে মূসাকে গুগলের মাধ্যমে অর্থাৎ ওহির মাধ্যমে শিখাইতে পারতেন না? পারতেন। কিন্তু কুল কায়নাতের জন্য একটা সুন্নত রেখে যাবেন, সেই কারণে শিখিয়েছেন। শিখতে হলে শিক্ষকের কাছে যাইতে হয়, হিজরের কাছে পাঠিয়েছেন। তাইলে শিক্ষকের কাছে যাওয়া, যেতে হবে ফরজে আইন। অতঃপর সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। এরপরে শিক্ষকের কাছ থেকে সনদ নিতে হবে। এখনকার শিক্ষক যিনি, মুর্শিদ যিনি, উনি দেখেছেন টাকা পয়সা আছে, মানুষ চিনে, খেলাফত দিছে, এটা কি আপনার পকেটের মুয়া যার ইচ্ছা দিবেন? আপনারা বুঝতে পেরেছেন? এগুলা দাবির বিষয় না। ম্যাক্সিমাম লোক যারা আমরা এই রাস্তায় কাজ করি, আপনারা তার ছিঁড়ে দিয়েছেন, তার ছিঁড়ে দিয়েছেন। এবার বরদাস্ত করতে পারবেন কিনা দেখেন। তার ছিঁড়ে দিয়েছেন। সুফি বলে সেই ব্যক্তিকে, সেই জ্ঞানকে, যেই জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন তিনটা জিনিস। একটা হচ্ছে তাসকিয়া, আরেকটা হচ্ছে তাসফিয়া, আরেকটা হচ্ছে তামির। কয়টা জিনিস? তিনটা। তাহলে তাসাব্বুফ, তরিকত, রাস্তা সেই জ্ঞানের নাম, যেটার মাধ্যমে তিনটা জিনিস আপনি জানবেন। একটা তাসকিয়া, তাসকিয়া মানে পরিশোধন। কিসের পরিশোধন? কলব বাতেনের পরিশোধন। তো কলব বাতেনের পরিশোধন আপনি কারো না কারো কাছ থেকে শিখতে হবে না, আপনি নিজে নিজে শিখতে পারবেন। আপনার বাবা ম্যাথের শিক্ষক, সেই কারণে কি আপনি ম্যাথ জানবেন? আপনারা কি কখনো বলেন ওনার বাবা খুব ভালো মানুষ ছিল, ভালো ম্যাথ জানতেন, ওনার ছেলেকে আপনার মেয়ের জন্য রাখেন? রাখবেন কেন? তো ম্যাথমেটিক্সের শিক্ষকের ছেলে যদি ম্যাথমেটিক্সের শিক্ষক না হয়, ওলি বুজুর্গের ছেলে কি ওলি বুজুর্গ হবে? আপনারা বুঝতে পেরেছেন? এত সিম্পল ম্যাথ বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় যেতে হয়। আপনাদের ভিতরে, আমাদের ভিতরে একটা রং তামাশা তৈরি হয়ে গেছে। বুঝার আগে, জানার আগে, ইংল্যান্ডের মধ্যে গেছি, আমেরিকায় গেছি, বিশেষ করে আপনার এলাকার ভাইয়েরা আগে মুরিদ হতে আসে। না দিন, না কোরআন, না জিকির, না পর্দা, না শরীয়ত, কোনো কিছুই জানে না। কৌজুর মুরিদ করেন, পীরও খুশি, আয় বেটা মুরিদ হও। তারপরে পীরের ফোন যায়, বেটা টাকা দেস না কে? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইলম শিখবেন তাসকিয়ার জন্য। প্রশ্ন যখন করেছেন হজম করতে হবে। তাসকিয়া, এটা শুরুতে বললে আমি পুরো 3 ঘন্টা বলতে পারতাম। তাসকিয়া, অতঃপর তাসফিয়া। তাসকিয়া যখন পরিশোধন যখন হয়ে যাবে, তো ইবাদতের, জিকিরের, কুরবতের, সোহবতের, তিলাওয়াতের, ইশকের, আদবের, ভদ্রতার, নম্রতার, সহনশীলতার, উদারতার পানি দিয়ে তাসকিয়ার ওই কলব বাতেনকে যখন দৌত করবেন, তো সবকিছু পরিষ্কার হয়ে তাসফিয়া নসিব হবে। কি নসিব হবে? তাসফিয়া। যখন তাসকিয়ার পরে তাসফিয়া আসবে, তো ভিতরের জগৎ পুনর্গঠিত হবে। এটাকে বলে তামির। এটাকে কি বলে? আপনারা বিল্ডিং করেন না, কয় হুজুর এটা ফেলাই দিছি, এখন তামির করতেছি আবার। তা আগে ছিল শয়তানি ঘর, তাসকিয়া এবং তাসফিয়ার পরে সেটা হয়েছে ফেরেশতার ঘর। সে কি হয়েছে? ফেরেশতার ঘর। অতঃপর আল্লাহর ঘর, অতঃপর আল্লাহর ঘর। এবং এই কাজ করা কেন করলেন? এটার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের মধ্যে যেন, দুনিয়ার মধ্যে এবং আমার
কবরের মধ্যে যেন আল্লাহ পাকের কুরবত নসিব হয়, যেটার মাধ্যমে আমি জান্নাতের পিছনে দৌড়াবো না, জান্নাত আমার পেছনে দৌড়াবে। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সাবেকুনা বিল খায়রাত বলেছেন। কি বলেছেন? সাবেকুনা বিল খায়রাত।